গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ব্লগে। ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে পঞ্চমী, শুভ পঞ্চমী সবাইকে। চলো এগিয়ে যাওয়া যাক। সকালে ঘুম থেকে উঠেই সকালের খাবার দাবারগুলো খাওয়ার পরেই রান্নার জন্য তোড়জোড় করছি। আজ একটু বিকেল বিকেল বেরোবো, মানে বিকেলের একটু আগেই বেরোবো। আজ তো পঞ্চমী, আর এই পাড়ার যে পুজোতে এখানে কীরকম জানো তো, আমাদের এই মানে খাতড়াতে আর কি, পাড়ার পুজোটাতে আমাদের এই পূর্বাশাতে মেয়েরাই মানে বেশিরভাগ কাজকর্ম করে থাকেন আর কি পুজোর। তো যাই হোক, তো আলপনা দেওয়া থেকে শুরু করে, আলপনা দেওয়া এগুলো না হয় মেয়েরাই করে, কিন্তু বাদবাকি যে কাজগুলো তোমাদেরকে দেখাবো পরপর ব্লগে। তো মেয়েরাই কাজগুলো করে আর কি। তো সেগুলোতেই আমরাও মানে প্রতিবারের মতো এবারেও যাব। তো সেই জন্যই সেই ছবিগুলো তোমাদেরকে দেখাবো। তো আজ সকাল সকাল রান্নার ওখান থেকেই আমি ব্লগটা করতে শুরু করলাম আর কি। আর এই যে বিতান দুধ খাচ্ছিল, খেতে খেতে বদমাশিও করছিল, আর ও দুধ খেতে ভীষণ পছন্দ করে, তো সেটাই খাচ্ছিল। আর এদিকে আমি এই মাংসটা রেডি করে নিচ্ছি আর কি, একটু ওই মেরিনেট করে রেখে দিচ্ছি আর কি। আর এদিকে সাজিয়ে নিচ্ছি পরপর যেগুলো আমাদের লাগবে। আর তারপর বলো, পুজো তো চলেই এলো। আর তোমার ধরো হাতে গোনা নয়, মানে আজকে পঞ্চমী আর কি। এদিকে চলো ওটা করতে করতে দেখে আসি বিতান কী করছে। বিতান ছবি আঁকছিল আর কি। তো ও ছবি আঁকতে ভীষণ পছন্দ করে, ছবি আঁকবে, কালার করবে, ওগুলো তো ওর খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, আর এদিকে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, এখানে জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। অনেক দিন ছিলাম না, তো তাহলে কোনো কিছু একটা করতে গেলে তখন খুঁজতে হচ্ছে কোন জায়গায় আছে, মাকে জিজ্ঞেস করতে হচ্ছে কোন জায়গায় আছে দাও। তাহলে মা হয়তো বিতানকে নিয়ে খেলছে, এবার আমি যদি বারবার বলতে যাই যে কোথায় আছে দাও, কোথায় আছে দাও, তাহলে বিতানও খুব বিরক্ত হচ্ছে। আর এই যে ঘিয়ের জারটা, এটা জানো তো আগের বারে এসে আমি একটা ভেঙেছিলাম আর কি, মানে বের করতে গেছি আর ঘিটা একটুকু ছিল, দিয়ে হাতের পিছলে পড়ে গিয়েছে। তো চারদিক মানে ঘিটা তো নষ্ট হয়েছিল, যা হয়েছিল হয়েছিল। আর তারপরে এই চারদিক পরিষ্কার করতে যেন কাল ঘাম ছুটে গিয়েছিল। তো সেই জন্যে খুব সাবধান করে রাখলাম। আর এই বাকিটাও একটুকু মুছে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করার পরে জায়গাগুলো যেগুলো প্যাকেট ছিল দেখলাম সেগুলো একটু ঢুকিয়ে নিলাম, আর বাকিটা ঢুকিয়ে নিচ্ছি আর কি। তাহলে ওই জায়গায় পরপর থাকলে তাহলে খুঁজে পেতে আমারই সুবিধে হবে, নইলে সেই বারবার জিজ্ঞেস করে করে। তো পঞ্চমীতে কে কোথায় আর কোনো দিকে কি বৃষ্টি হচ্ছে? এদিকে আজকে ভয়ানক মেঘ করেছে ঠিকই, কিন্তু বৃষ্টি হয়নি এক ফোঁটাও। তো ডাকাডাকি করলো, শরতের মেঘ যেরকম হয়, তো ডাকাডাকি হলো, দিয়ে তারপরে দেখলাম বৃষ্টি হলো না, কিন্তু মেঘটা এতটা ঘোর করে রেখেছিল বিতানকে নিয়ে বেরোতে পারলাম না, ওর ওই জন্য মনটা খুব খারাপই লাগছিল। তো তারপর দেখলাম ধীরে ধীরে যখন একটু সন্ধে হয়ে এলো, তখন মেঘটা মানে একদম চলে গেল আর কি, মেঘ আর ছিল না। দিয়ে তারপর ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। তো যাই হোক, এগুলো আমার প্রায় ঢোকানো হয়ে গেল। এই যে মসুর কলাইগুলো, আরও যে বিভিন্ন এই পোস্তুটা এখানে ঢেলে নিচ্ছি। পোস্তুর এই জায়গাটা মায়ের আমার বেশ ভালো লাগে, কাঁচের জায়গাটা একটুতেই মানে অনেকটা ভরেও যায়, আর জায়গাটা দেখতেও সুন্দর আর কি। এটাতে একটা সেই সস ছিল, তো সেই প্যাকেটটাই দেখছি মা ধুয়ে ক্লিন করে রেখেছে, আর ওর ভিতরেই ঢুকিয়ে দিলাম। আর এইগুলো এই চালতালগুলো এক দিন পায়েস করতে হবে, তাহলে সেই চালতালগুলো দেখলাম সব আনা রয়েছে, জাস্ট এখানে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিলাম আর কি। এবার চলো, আজ আমরা এখানে এসেছি পাড়ার মণ্ডপে, তাই তো? হ্যাঁ, আজকে আলপনা দেওয়ার কাজ চলছে, এই যে হাতে তুলি। চলো দেখা যাক আলপনাটা কীরকম হচ্ছে। তো এই দেখো, এটা আমাদের পাড়ার ঢোকার রাস্তাটা আর কি, মণ্ডপের খুব সুন্দরভাবে সাজিয়েছে না? এই সাইডের দুটো যে আলোর কাজগুলো দিয়েছে দেখো, পরপর পরপর পুরো রাস্তাটা জুড়ে মোড় থেকে আর কি, বেশ ভালোই লাগে। এই রাস্তাটা আমার বহুদিনের চেনা, এই রাস্তাতে কত ছোটোবেলা থেকে পেরিয়ে গেছি, তো আজকে এসছি এখানে। দেখো মণ্ডপটা বেশ ভালো লাগছে, তো চলো ভেতরটা কীরকমভাবে সাজিয়েছে দেখা যাক। এই দেখো সুন্দর লাগছে না মণ্ডপটা? আর এটা হচ্ছে মণ্ডপের একদম ভিতরটা, ভিতরের এই আলোগুলো, আর তার সাথে এই হলুদ আর সাদাতে যে মণ্ডপের কাপড়টা দিয়েছে সুন্দর লাগছে ভারী। আর আমাদের মণ্ডপটার ভিতরটাও ওই একই রঙের আর কি, তার সাথে ম্যাচ করে এই কালারটা দিয়েছে। পাড়ার মেয়েরা চলেই এসেছে, তো আলপনা দিতে শুরুই হয়ে গেছে। আর এই যে আমার বোন রিকি, ও পৌঁছেই শুরু করে দিয়েছে আলপনা দেওয়ার কাজ। সবাই বলছে যে এত দেরি করছো কেন, এত দেরি করলে আলপনা দেওয়ার কাজ শেষ হতে হতে অনেকখানি দেরি হয়ে গেছে। তো যাই হোক, ও পৌঁছেই শুরু করে দিয়েছে। এই দেখো আলপনাটা এই শুরু হচ্ছে আর কি, আর একটা পাশের আলপনা অনেকটা হয়ে গেছে। আর এই দেখো এটা হয়ে গেছে, আর এই পাশের আলপনাটা বাকিরা মিলে দিয়ে দেবে আর কি। আর এটা যেহেতু অনেকটা হয়ে গেছে, তাই ওরা দুজনে বললো যে আমরা দুজনে করে নিচ্ছি, বাকিটা তোমরা বাকি যারা আছো তারা মিলে করো। এদিকে আমাদের এই যে দুর্গা প্রতিমা এখনও দেখো মণ্ডপে, মানে যেভাবে উনি সজ্জিত হয়ে থাকবেন সেখানে এখনও তোলা হয়নি। তো ওই প্যান্ডেলের যে দাদা ভাইরা আছেন ওনারাও এসছেন আর কি। তো ওনারা এসে বলছেন যে এবার আমাদেরকে একটু ছাড়ো, আমরা এখানে আগে মণ্ডপে মানে রেডি করে দিই আর কি দুর্গা ঠাকুরটা। তো আমরা ওই জন্য বেরিয়ে এলাম।
তো বেরিয়ে এসে দেখো আমরা একটু ছবি টবি তুলছিলাম, আরও বাকিরাও রয়েছে সবাই, তো সবাই ওনাদেরকে ছেড়ে দিল, এবার ওনারা ওগুলো তুলবেন আর কি। তো শেষ মুহূর্তটা যখন আমরা বেরিয়ে আসছি তার আগের মুহূর্তের ক্লিপটা একটু পরেই দিলাম আর কি। এই দেখো এগুলো সবাই হচ্ছে আমরা আমাদের পাড়ার মেয়েরা আর কি। তো দেখো কি সুন্দর লাগছে না, আলপনাটাও এঁকেছে ভারী সুন্দর। এটা আগে কমপ্লিট হোক, তারপর শেষে তোমাদেরকে দেখাবো পুরো মণ্ডপটা আলপনা করে কি সুন্দর লাগছে। এই দেখো এই যে দুর্গা প্রতিমাটা এখানে রয়েছেন, তো এটার জন্য এই যে আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম, আর ওখানে ওই দাদাভাইগুলো ওরা মানে তুলে দিচ্ছে আর কি দুর্গা প্রতিমাটা। আর জানো তো ওই পাশে পাশে এখনও তো সাজানো হয়নি, তাই তোমার ওই পেঁচাটা, তারপরে তোমার হাঁস, এগুলো সব ওই এক পাশে রাখা আছে, তো সেই পাশ থেকে নিয়ে গিয়ে ওখানে সাজানো হবে। আর এই দেখো গণেশ ঠাকুর এখনও বাইরে দাঁড়িয়ে, এখনও তোলা হয়নি, তো এইগুলোই তুলবে। আর এই যে এটা দেখেছো, এটা নিয়েই আমরা মানে যাব আর কি সপ্তমীর দিন সকালবেলায় জল আনতে। দেখো পেঁচাটা কি সুন্দর করেছে না, ভারী সুন্দর লাগলো আমার পেঁচাটা দেখে, সত্যি ভীষণ ভালো লাগলো। আর ওইটা নিয়েই আমরা যাব সপ্তমীর দিন সকালে জল আনতে। মণ্ডপে আলপনা দেওয়ার কাজও চলছে। আর এই দেখো দুর্গা ঠাকুরটাকে এখানে তুলে দিয়েছে, ভারী সুন্দর লাগছে না প্রতিমাটা, আমার তো খুব সুন্দর লাগছে। আর এই পাশটাও পুরো সাজানো হয়ে গেছে, এবার এই গণেশ ঠাকুর তোলার পালা। গণেশ ঠাকুরটা আর এই পাশে তুলে দিলে মোটামুটিভাবে মণ্ডপটা মানে জায়গাটা ঠিকঠাকভাবে সাজানো হয়ে যাবে। তারপর এই জায়গাটা ফাঁকাও পাওয়া যাবে, সেইখানটা আমরা সবাই মিলে আলপনা দিয়ে দেবো। আলপনাটা পুরোটা কমপ্লিট হতে ধরো মোটামুটি অনেকখানিই লেগে যাবে, আরও ধরো কিছুক্ষণ তো লাগবেই। তো আলপনার কাজ চলুক, আমি কালকে পরের একটা ভ্লগে পুরো আলপনাটা দেখাবো। আজ এই পর্যন্তই থাক, সকলে ভালো